এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেই ভিডিওটা আমার প্রায় এক সপ্তাহ আগে তোলা হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অন্য রিলস আমার বানানোর বাকি ছিল এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো কি ভিডিও সেটা দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি কি খাচ্ছি বলো তো, পাকা আম, এবং সেটা এই বছরের প্রথম কোথাকার খাচ্ছি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আনা হয়, কিন্তু তোমাদের সাথে এই বছর শেয়ার করলাম। সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গাছের আম এটা, ঠিক আছে। আরো অনেক আম আনা হয়েছে, কিন্তু এখন যেহেতু আমরা পাকা আম খাওয়া শুরু করিনি, কিন্তু আমার শ্বশুর বাড়ির গাছে সব আমগুলো পেকে পড়ে যাচ্ছে, তো সেইগুলো নিয়ে এসছে শুভ্র। আর তোমরা তো অনেকেই হয়তো জানবে যারা ব্লগ টক দেখো, যে রবীন্দ্রপল্লীতে আমার শ্বশুর বাড়ি, আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক রকম গাছ রয়েছে। এখন তো অনেক কিছু মানুষ এরকমও হয়েছে যে কারোর বাড়ির দিকে যদি সেই গাছের ডাল চলে যায়, সেই ডাল কেটে দেওয়া হয়, কিন্তু সেই আম বা কিছু সেখানে ফল যদি পড়ে তারা সেটা নিয়ে নেয়। কিন্তু এই বছর যেটা হয়েছে, আমাদের ছাদেই সব আমগুলো পড়ছে। যারা গাছটার ডাল কেটে দিচ্ছিল বা দিয়ে দেয় এরকম ভাবে, তাদের দিকে কিন্তু এবার একটাও আম যায়নি। ভালো হয়েছে একদিকে। যাই হোক, আমার কাছে চলে এসছে। এই ভিডিওটা যেদিন দিয়েছি সেদিন এই কটা আম শুভ্র নিয়ে এসেছিল বাড়ি থেকে, আর তার মধ্যে একটা খেয়ে আমি রিভিউ দিয়েছি। কিন্তু তার ঠিক এক সপ্তাহ পর, অর্থাৎ গত পরশু, শুভ্র এতগুলো আম নিয়ে এসছে, আর এই সব কটা আম আমার শ্বশুরমশাই কালেক্ট করে রেখে দিয়েছিল। আর আমাদের তো আম পাড়ার ভিডিও দেওয়া সম্ভব নয়, কারণ গাছের আম কিন্তু আমাদের ছাদেই পড়ে। আর এই আমগুলো কালকে কেটে খাওয়া হয়েছে, অসাধারণ টেস্ট। এতগুলো এখনো আছে। তোমাদের কার কার বাড়িতে কি কি গাছ আছে অবশ্যই জানিও।